মাথা নেড়া চুল সম্পূর্ণ মুন্ডল করার বিষয়টি ইসলামিক শরীয়ত ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। নিচে আমি খুব বিস্তারিতভাবে আলোচনা করছি যাতে আপনারা বুঝতে পারেন। 1 নম্বর, শরীয়তের দৃষ্টিতে মাথা নাড়া করার বিধান। সাধারণ অবস্থায় মাথা নাড়া ইসলামে সাধারণভাবে মাথা নাড়া করা জায়েজ, এতে কোনো বাধা নেই, অনুমোদিত। কিন্তু শর্ত আছে, এটি যেন অহংকার, ফ্যাশন বা অমুসলিমদের অন্ধ অনুকরণ না হয়, তাহলে কিন্তু জায়েজ নয়। অদ্ভুত বা বিকৃত স্টাইল, যেমন আংশিক কামানো, কাজা নিষিদ্ধ। যেমন আংশিক কামানো, আংশিক রেখে দেওয়া, এগুলো কিন্তু নিষিদ্ধ। আজকাল যেমন স্টাইল করে অনেকে, সেগুলো কিন্তু নিষিদ্ধ, ইসলামে করা যাবে না। হাদিসে এসেছে সহিহ বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা ও আংশিক চুল কেটে কিছু রাখার নিষেধ করেছেন। খ, হজ ও উমরার সময় মাথা নাড়া। হজ বা উমরা শেষে মাথা মুন্ডন করা অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কোরআন সূরা ফাতহ সূরা নম্বর 48 আয়াত নম্বর 27, তোমরা নিরাপদে মসজিদুল হারামে প্রবেশ করবে, কেউ মাথা মুন্ডল করবে, কেউ চুল ছোট করবে। হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার দোয়া করেছেন মাথা মুন্ডনকারীদের জন্য, আর একবার চুল ছোটকারীদের জন্য দোয়া করেছেন। নবজাতকের আকিকা, শিশু জন্মের 7ম দিনে মাথা নাড়া করা সুন্নত। শিশু নবজাতকরা 7 দিনে মাথা নাড়া করা সুন্নত। যেমন সদ্যজাত শিশু, 7 দিনের শিশু মাথা মুন্ডন করা সুন্নত। সুনানে আবু দাউদ, শিশুর মাথা মুন্ডন করে চুলের ওজন অনুযায়ী সদকা করা হয়। শোক বা বিপদের কারণে মাথা নাড়া। শোক প্রকাশের জন্য মাথা নাড়া করা নিষিদ্ধ, এটি জাহিলি যুগের প্রথা। যারা শোক পালন করার জন্য মাথা নাড়া করে, এটা হচ্ছে জাহিলি প্রথা, এটা করা যাবে না। নারীদের জন্য মাথা নাড়া করা হারাম, নিষিদ্ধ। অত্যন্ত জরুরি চিকিৎসা ছাড়া বৈজ্ঞানিক দৃষ্টিতে মাথা নাড়া করার সুবিধা: মাথার ত্বক পরিষ্কার রাখা, খুশকি উকুন কম হয়, স্কাল্প সহজে পরিষ্কার রাখা যায়। 2 নম্বর হচ্ছে চুলের স্বাস্থ্য পুনরুদ্ধার। অনেক ক্ষেত্রে নতুন চুল সমানভাবে গজায়, ক্ষতিগ্রস্ত চুল বাদ যায়। তবে ভুল ধারণা, ন্যাড়া করলে চুল বেশি ঘন হয়, এটি পুরোপুরি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। 3 নম্বর হচ্ছে ঠান্ডা অনুভূতি। গরম দেশে মাথা ঠান্ডা থাকে, ঘাম কম জমে। 4 নম্বর, চিকিৎসায় উপকারী কিছু ক্ষেত্রে ডাক্তাররা মাথা নাড়া করতে বলেন। ডার্মাটাইটিস, ফাঙ্গাল ইনফেকশন, সার্জারির আগে মাথা নাড়া করে থাকে। মানসিক নতুনত্ব, অনেকেই নতুন ভাবে শুরু করার জন্য অনুভূতি পান, আত্মবিশ্বাস বাড়াতে পারে। বৈজ্ঞানিক সুবিধা, এই যে আমার যেটা যে করেছি, এটা হচ্ছে আত্মবিশ্বাসের জন্য। আমার যেন নতুন করে আবার একটা আত্মবিশ্বাস জন্ম নেয়, নতুন ভাবে যেন আমি আবার কিছু শুরু করতে পারি, নতুন ভাবে ঢেলে সাজাতে পারি। সেই জন্যই আমি অনেক দিন হলো আমার চুল রাখা, মোটামুটি 7 বছর 8 বছর হয়ে গেল। আমি কবে যে নাড়া করেছি তার আমি নিজেও জানি না, তো আজকে করলাম। আমি এটা ইচ্ছাকৃত করিনি, কিন্তু একটা নাপিত আমাকে খুব চুলটা একটু খারাপ করে কেটে দিয়েছিল, তাই আমি ভাবলাম যে নতুন করে শুরু করবো, আবার ছোট থেকে আবার একদম সুন্দরভাবে মাথাটা করবো, যে আবার নতুন ভাবে চুল গজাবে এবং সুন্দর করে আবার শুরু করবেন। তাই আমি এটা করেছি। বৈজ্ঞানিক পদ্ধতিতে অসুবিধা: রোদের ক্ষতি, সরাসরি সূর্যের ইউভি রশ্মি মাথায় লাগে, সানবার্ন হতে পারে। ঠান্ডায় সমস্যা, শীতে মাথা দ্রুত ঠান্ডা হয়ে যায়। ত্বকের ঝুঁকি: কাটা ছেঁড়া করতে পারে, সংক্রমণের সম্ভাবনা থাকে। চুলের সুরক্ষা হারানো: চুল মাথাকে ধুলা, তাপ, আঘাত থেকে রক্ষা করে। ন্যাড়া করলে এই সুরক্ষা কমে যায়। ইসলামিক দৃষ্টিতে সুবিধা: বিনয় ও সরলতা
অহংকার কমায়। চুলের যে চুলে নাড়া করলে অহংকার কমে যায়, বিনয় সরলতা আসে, সরলতা অবলম্বন করে। সাধারণ জীবনযাপনে সহায়ক, সুন্নত পালন, হজ, উমরা ও আকিকায় পালন করলে সওয়াব। পরিচ্ছন্নতা, ইসলামী পবিত্রতা খুব গুরুত্বপূর্ণ, ন্যাড়া করলে পরিচ্ছন্নতা সহজ হয়। ইসলামিক দৃষ্টিতে অসুবিধা, রিয়া বা অহংকার, যদি স্টাইল বা লোক দেখানোর জন্য করা হয় গুনাহ হতে পারে। অমুসলিমদের অনুকরণ, বিশেষ ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করলে সমস্যা। বিকৃত স্টাইল, কাজা বা আংশিক কামানো হারাম। সংক্ষেপে, মাথা নাড়া করা ইসলামে বৈধ, কিছু ক্ষেত্রে সুন্নত, নারীদের জন্য নিষিদ্ধ, নারীদের জন্য মাথা নাড়া নিষিদ্ধ। পরিচ্ছন্নতা কিছু স্বাস্থ্য উপকার আছে, রোদ ও ঠান্ডার ঝুঁকি আছে। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম আমাদের জীবনের প্রতিটি বিষয়ে ভারসাম্য শেখায়। মাথা নাড়া করা যেমন ইবাদত হতে পারে, তেমনি ভুল নিয়তে তা গুনাহ হতে পারে। তাই আমাদের উচিত প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন বিষয়গুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। কেউ মাথা নাড়া করেছে বলে তাকে হেয় প্রতিপন্ন করা বা তাকে অসম্মান করা যাবে না, কারণ ইসলামে এটা হারাম করে দেওয়া হয়েছে। বা কাকে দেখতে ভালো লাগছে না বলে তাকে তিরস্কার করা, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কিন্তু যাবে না, এটা নাজায়েজ। এটা বান্দার হককে খণ্ডন করে। তাই বান্দার হক আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে এবং আমল করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।